নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে ঝুম বৃষ্টি নেমেছিল, আর আমি তো সকালবেলা উঠে ছাদে চলে গিয়েছিলাম এই গাছগুলোতে দেখতে, কারণ গাছগুলো বৃষ্টির মধ্যে খুবই সুন্দর লাগে। আর নিচ থেকে নেমে এসে আমি ভাবছি আজকে খিচুড়ি রান্না করব। তো যে কথা সেই কাজ, মাকে বললাম খিচুড়ি করব। বাসায় যেহেতু ডিম ছিল না, বেগুনও ছিল না, এর জন্য শুধু পটল ভাজা করেছি। আর আমার পটল ভাজা কিন্তু ভীষণ পছন্দের। আমি পটল ভাজতে দিয়ে ছাদে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য। আর নিচে যে এদিকে পটল ভাজা হয়ে গেছে, আমি কিন্তু প্রেশার কুকারে পটলটা ভেজে নিয়েছিলাম। আর এরপর একই তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছিলাম সিদ্ধ চাল আর মসুরির ডাল। আর তেমন কিছুই দিইনি, আজকে কোনো ধরনের ডাল দিইনি। এরপর চালটা ভালোভাবে ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেবো। আর এই যে এখন আমার ছিটি হয়ে গেছে, ছিটি হওয়া মানেই তো খিচুড়ি অর্ধেক ডান। আর আমি জলটা একটু কম দিয়েছিলাম, কারণ আমার এই ঝরঝরে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর এরপরে আমার মা যেহেতু ন্যাটকা খিচুড়ি করতে বলেছিল, এর জন্য বেশ কিছু জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর আমার জন্য একটু ঝরঝরা খিচুড়ি 1 চামচ নিয়ে নিয়েছিলাম প্লেটে খাওয়ার জন্য। আমার কিন্তু এই ঝরঝরা খিচুড়িটা অনেক ভালো লাগে। আর আমি খিচুড়ি এমনি খেতে পারি, কারণ আমার খিচুড়ি এত পছন্দ, খিচুড়ির সাথে আমার কোনো ধরনের কোনো কিছুই প্রয়োজন হয় না। আর এই দিকে আমার খিচুড়িটা ভালোভাবে জলটা ফুটে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমার নিজের জন্য প্লেটে নিয়ে নিয়েছিলাম, সাথে একটু কাঁচা লঙ্কার আচারও নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।